নেব না, আসো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলে এলাম আবারও একটা নতুন ব্লগের সঙ্গে। দেখো এখানে সোনাই রেডি হয়ে গেছে। তো আমরা যাব একটু ঘুরতে। কোথায় যাচ্ছি, কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখো এখানে আমি রেডি হয়ে গেছি আর আমরা এবারে আমরা বেরিয়ে ঘুরতে পড়বো। যাচ্ছি। তো সোনাই এখানে তোমাদের সবাইকে টাটা দিয়ে দিবে। চলো কোথায় ঘুরতে নিয়ে যাই। তো আমরা মামার বাড়ি থেকেই বেরোচ্ছি। বাই কারণ বাই আমি করো, বাই সকালে সোনাইকে বাই। পাঠিয়ে দিয়েছিলাম। কোথায় যাচ্ছ? আমি একটু জায়গায় বলো যাওয়ার দাদুর ছিল, বাড়ি। তো সেখান থেকে কাজ সেরে চলে এসেছি। তো তারপরে রেডি হয়ে তো এবার বেরিয়ে পড়লাম। জোরে বলতে। তো দেখো এখানে আমরা শুধু যাচ্ছি না, আমাদের সাথে যাবে মাসি। তো মাসি এখানে রেডি হয়ে গেছে আর আমরা অটোয় উঠে পড়েছি। তো অটো প্যাসেঞ্জার হয়নি, তো সেই জন্য ছাড়িনি। তো তারপরেই আমরা চলে আসলাম বাড়িতে। তো এলাম হচ্ছে ঘন্টুর মামার বাড়ি। দেখো বাড়িতে ঢুকছি, তো সেটা তোমাদের সাথে অবশ্যই সবটাই শেয়ার করছি। আর এই হচ্ছে ঘন্টুর মামার বাড়ি। তো আসার পরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে সোনাই স্নান করবে বলে রেডি হয়ে গেছে। ওকে যেহেতু স্নান করিয়ে আনিনি, প্রচণ্ড গরম তাই। তো এখানে রান্না করা হয়ে গেছে। দেখো কুমড়ো ভাজা, উচ্ছে আলু ভাজা, স্যালাড আর লেবু আছে, আর আছে চিকেন কষা। গরমের মধ্যে হালকা কিছুই করা হয়েছে, যদিও চিকেন করা হয়েছে তবুও কিন্তু সেটা কাঁচা লঙ্কা দিয়ে। আর এদিকে দেখো আমরা রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছি বাড়ি যাব বলে, সেই কারণে। তো বাড়ি যাচ্ছি। তো বাড়ি যাওয়ার আগে একটু যাব একটা জায়গায়। তো যাব হচ্ছে পার্কে। এখানে একটা খুব সুন্দর পার্ক আছে। এই উদ্দেশ্যটা আমরা হচ্ছে পার্কে যাব বলেই এসেছিলাম। তো যেহেতু বিকালেই আসবো বলেছিলাম, বাবা বললো সেই যখন ছুটি আছে সকালেই চলে আয়, তো সেই জন্যই সকালে আসি। আর এখানে আমরা বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়ার আগে একটু পার্কে যাব বললাম। দেখো এখানে বাবা রেডি হয়ে দাঁড়িয়ে আছে। তো আর এখানে একটা গাছ দেখো ভর্তি আম। তো সেটাই বাবা বলছে যে দেখ কত আম হয়েছে। তো সেটাই আমরা দেখছিলাম। আর এখানে সোনা একটু দুষ্টুমি করছিল। তো তারপরেই আমরা চলে আসলাম পার্কে। তো পার্কটা দেখো খুবই সুন্দর, মাঝখানে একটা বড় ঝিল আছে। আর ঝিলের পাড়ে খুব সুন্দর করে গাছ লাগানো আছে, বসার জায়গা আছে। আর বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর করে অ্যানিমেলস করা আছে, যেগুলোতে স্লিপ আছে, তারপরে হচ্ছে কিনা দোলনা আছে। তো অনেক কিছুই পার্কে ভেঙে গেছে, যেহেতু বুঝতেই পারছো যে সবাই আসে, সেই কারণে হয়তো কিছু কিছু জিনিস ভেঙে গেছে, যেগুলো অনেক কিছু জিনিস খারাপ হয়ে গেছে। তবুও কিছু কিছু জিনিস যেগুলো ভালো ছিল সেগুলোই চড়ানো হয়েছিল সোনাইকে। আর এখানে দেখো ওই যে বললাম অ্যানিমেলস আছে। তো দেখো এখানে গন্ডার আছে, চামড়ি গাই আছে। তো এরকম অনেক কিছুই এরকম রয়েছে। আমরা একটা সাইড গেছিলাম, অন্য দিকটা যাওয়া হয়নি, কারণ ঘুরতে অনেকটা টাইম লাগবে, তো সেই কারণে যাওয়া হয়নি। আর এখানে অনেক বসার জায়গা আছে, বিকালে আসলে বেশ মনটা ভালো হয়ে যায়। তো সেই কারণেই সোনাইকে আরও নিয়ে আসলাম। তো ওখানে প্রথমে যেতে ভয় পাচ্ছিল, তারপরে আর একটুকু ভয় পায়নি। তারপরে কেমন করে আছে গন্ডারটা সেটাই আমাদেরকে দেখাচ্ছিল। তো সেই জন্য আমি একটা ছবিও তুলে নিলাম। ওই রকম মুখটা কেমন করে আছে, ও দেখাচ্ছিল যে গন্ডার নাকি ওরকম করে আছে। তারপরে স্লিপে একটু ওকে বসানো হলো, কারণ ও তো একা একা পারবে না, যেহেতু অনেকটাই ছোট, সেই কারণে মাসি ধরেই ওকে চড়ালো। আর একটু দোলনা চড়বে বলছিল, তো কিছুক্ষণের জন্য একটু বসানো হয়েছিল দোলনায়। দোলনা চড়তে বেশ মজাই পাচ্ছিল, নামতে চাইছিল না। তাও ওনার বাচ্চারা অনেক দাঁড়িয়ে আছে, সেই কারণে বললাম নেমে এসো। তো তারপরে দেখো এদিকটা যাচ্ছি, একটু ঘুরে দেখে, মানে এক্সট্রা সাইড বললাম ঘুরবো, তো ঘুরে আমরা বেরিয়ে পড়বো। দেখো খুব সুন্দর, মানে আসলে তোমাদেরও খুব ভালো লাগবে। দেখো এখানে যে এটা দেখতে পাচ্ছ বন মানুষটা দাঁড়িয়ে আছে, ওর হাতে কিন্তু দুটো দোলনা ছিল, সেটা ছিঁড়ে গেছে। আর এখানে দেখো মাছ ধরার জন্য যে পাস পাওয়া যায় সেরকম টাইপের করে করে বসার এখানে জায়গাও করা আছে। আর আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো চলো সবাইকে টাটা।